আর কটা দিন পরই বেড়াতে যাব। এই লক্ষ্মী জবার গাছটা বলেছিলাম মাটিতে বসাবো, কিন্তু বেরিয়ে এসেই বসাবো। যদি জল টল না পায় তাহলে ঝিমিয়ে যেতে পারে। আর এই ফুরুস গাছ মানে ফুল এতদিন পর্যন্ত আছে, এটা আমার বাবার ভাগ্যি ভালো, নাহলে ঝড়ে নষ্ট হয়ে যায়। শুভ বিকেল বন্ধুরা, শুভ বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা প্রদীপ জেলে দিয়েছি। দুবেলায় কর্পূর দিই। তোমরা বলেছো একবেলায় কর্পূর দাও, না, দুবেলায় কর্পূর দিই। কর্পূর যে কত ভালো বাস্তুর পক্ষে, গৃহের পক্ষে, মনের পক্ষে, পরিবেশের পক্ষে, মানে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। একটা পাতলা নাইটি পরেছি, ভীষণ গরম করছে। ওদের জিজ্ঞাসা করছি তোমাদের গরম করছে, বলছে না আমাদের তো অত গরম করছে না। আমি বলছি আমার এত গরম করছে কেন? আসলে প্রেশারটা আপ ডাউন হলে, আমার এমনি লো প্রেশার, 12 মাসই লো প্রেশার থাকে, প্রেশারটা আপ ডাউন করলে কিন্তু গরম করে, আমি দেখেছি। আর দেখো আজকে করব এক ধরনের পরোটা। এই পরোটাটা আগেও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বেড়াতে যাওয়ার আগে ভাবছি ছেলেটাকে দুটো পরোটা করে খাওয়াই। ও বলছিল, আমি কি খাবি বল, বলছে পরোটা করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি খাবো না, আমি হয়তো একটুখানি খাবো কেটে কুটে। ওদের দুটো, মানে কি বলবো, বাপ বেটার দুটো দুটো, আর আমি হাফ খাবো আর হাফ থাকবো, ও কুচুম ছাঁটিয়ে দেবে। ওটা নিয়ে চাপ নেই, মোটামুটি যেন থেকে না যায়। থেকে গেলে এই পরোটার ভিতরে স্টাফিংটা নষ্ট হয়ে যায় সকালবেলায়। হ্যাঁ, সেটা না খাওয়াটাই ভালো। আর এই পরোটা যদি ফ্রিজে ঢুকে যায় তার স্বাদ বেস্বাদ হয়ে যায়। ফ্রিজে পরোটা কোনো দিনই রাখি না, এমনি ফ্রিজে খুব কম জিনিস আমি রাখি। তোমরা তো এতদিন ভিডিওতে দেখেছো খুব কম জিনিসই থাকে। দেখো পরোটাটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি, অনেক কথা আছে। আর পরোটাতে দেবো, দেখো গ্রেট করে নিয়েছি কি বলে গাজর, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটুখানি আদা। আর এখানে ছানা নিয়েছি, ছানাটা অনেকটা ছিল। ব্যাস, এইটা কড়াতে তেল দিয়েছি। তেল দিয়ে এবার ওগুলো একটুখানি ভাজা ভাজা করে নেবো। প্রথমে পেঁয়াজটা দিলাম, কুচি কুচি করে, কাঁচা লঙ্কাও দিতে পারো, খুব ভালো হয়। এই পরোটাটা একবার বানিয়ে দেবে, বাচ্চাদের কি বুড়োদের কি, নিজেই বানিয়ে খাবে। তারপর বললো হ্যাঁ শ্রাবণী তুমি ভুল কথা বলেছিলে, কি ঠিক কথা বলেছিলে। এই পরোটা কিন্তু আমার অনেক বন্ধুরা ইউটিউবে যারা দেখে, অনেক বন্ধুরা বানিয়ে বলেছে অসাধারণ হয়েছে। আর সত্যি অসাধারণ হয় পরোটাটা, কিন্তু গরম গরম খাবে। আর পরিমাণ মতন দিয়ে দিলাম নুন, বেশি মশলাপাতি লাগে না। পরিমাণ মতন দিয়ে দিলাম নুন, আর একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, ব্যাস। আর একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ো। আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে খুব ভালো হয়, যে মুখে একটু একটু করে পড়বে টুকরোর সঙ্গে যখন পরোটাটা কেটে কেটে খাবে। আর এখানে দিচ্ছি একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে মানে ওই যে ছানার একটা যে গন্ধ আছে না, ছানা গাজরের তো একটা কেমন একটা গন্ধ আছে না, ওটা চলে যায়। আর দিয়ে একটা সুন্দর গন্ধ চলে আসে পরোটার মধ্যে। ব্যাস, এইবার একটুখানি নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো নুন, পরিমাণ মতন অল্প একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেব। একটু কসুরি মেথিও দিতে পারো, খুব ভালো হয়। কসুরি মেথিটা এই মুহূর্তে আমার নেই। ব্যাস, মাখা মাখা করে এবার নামিয়ে নিলাম। স্টাফিংটা ঠান্ডা করে নেবো। ওদিকে তো হয়েই গেছে। আর কি বলবো, হাতে গোনা কটা দিন আছে। তোমাদের বলছি না, যতদিন না ট্রেনে উঠে ঝিকচিক করতে পারছি, ততদিন বেড়াতে যাচ্ছি। এই আনন্দটা মনের মধ্যে আসে না প্রথমত। দ্বিতীয়ত কেন আনন্দটা বাড়ছে না আর আনন্দটা পাচ্ছি না, সেটাও তোমাদের কাছে আমি এসে বলছি, যে কেন আনন্দটা বাড়ছে না, আমরা কেন আনন্দটা পাচ্ছি না। আর কালকে সকালবেলাতেই একটা জায়গায় যেতে হবে, সুতরাং আজকে খুব তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। বেশ ভোরবেলা যেতে হবে। ভোরবেলা যাওয়ার আগে, হ্যাঁ, এমন একটা কাজ যেটা যাওয়ার আগে ভাবছি, মানে ঘরদোরের কাজগুলো করে নেবো, ঘরদোরের বাসি কাজগুলো করে নেবো। বাসি কাজ ফেলে রেখে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে গেলে না মনটা খুঁতখুত করে, বোধহয় কাজটা সাকসেস হবে না, বোধহয় যে কাজে যাচ্ছি সেই কাজ হবে না। এটা একটা প্যানিকও বলতে পারো। আর এটা না উচিত, দেখবে এটা উচিত, এটা অনেকেই করে না। এবং আমি দেখেছি এটা করলে ভালো হয়, রেজাল্ট কিন্তু ভালো হয়। ওই যে মনেতে একটা পজিটিভনেস আছে যে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বেরোচ্ছি, মনে খুঁতখুঁতানি নিয়ে বেরোচ্ছি না, তার মানে কি এটা ভালো হয়, এটা ভালো ইম্প্যাক্ট ফেলে, মানে কাজের ওপর বলো। আর সত্যি কথা বলতে কি, তোমার যদি দুর্ভোগ থাকে তাহলে দুর্ভোগ হবে, আর তোমার যদি দুর্ভোগ না থাকে তাহলে কিছুতে টলানো যায় না।
কিন্তু তাই যতই হোক দুর্ভোগ কাটানোর জন্য কিন্তু মানুষ এইগুলো করে। এই যে বাসি কাজ, বাসি ঘরে না বেরোনো, বা তোমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এটা তো আমি প্রায় ভিডিওতেই বলেছি। যাই হোক, এবার দিয়ে দিলাম স্টাফিংটা, দিয়ে দিলাম। একবার বানিয়ে খেয়েও বন্ধুরা, হ্যাঁ, যারা নতুন সংযোগ হয়েছে আমার ভিডিওতে, অনেকেই তো নতুন হও, একবার বানিয়ে খেয়ে দেখো। পুরনো যারা আছে তারা অনেকেই বলেছে আমার ছেলেকে করে দিয়েছি কি হাজব্যান্ডকে করে দিয়েছি, তারা খুব মানে ভালো বলেছে। সত্যি ভালো হয় গো, খুব সুন্দর হয়। একবার বানিয়ে বানিয়ে খেয়ে দেবে। তবে ওই বললাম, ওই গরম গরম বেশি করবে না, অল্প করবে, বানিয়ে খেয়ে নেবে। বেড়াতে যাওয়ার আগে অনেক কটা ইম্পর্টেন্ট কাজ করে নিতে হবে, এবং সময় খুব অল্প, এবং ওই কাজগুলো যদি না করে যাওয়া যায় তাহলে ওই মন খুঁতখুত করবে, মন এখানে পড়ে থাকবে। মন তো এমনিই আমার এখানে পড়ে থাকবে, সত্যি মন এখানে পড়ে থাকবে। কেন পড়ে থাকবে সেটাই আমি বলছি তোমাদেরকে, যে কেন পড়ে থাকবে। আমি মনের মানুষ পেলাম কই, যার সঙ্গে দুটো কথা কই, কি খাস্তা মুচমুচে হয়েছে, চলো খেয়ে নি। কেমন ঝিঝি পোকা ডাকছে দেখেছো? ঝিঝি বাবা, টিপ কোথায়? কালকে পড়েছিলাম টিপটা কোথায় ছিল কে জানে, চুলে মুলে মনে আটকে ছিল, এখানে আটকে গেছে। কালকে একদম ভোরবেলায় বেরোবো, সুতরাং যে গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো নেওয়ার সেগুলো নিয়ে নিয়েছি গুছিয়ে। হ্যাঁ, কেননা যাবো প্রভুর সঙ্গে। ওর সঙ্গে মানে কি, তোমাকে ও না ইচ্ছা করে টাইম বলে, যদি 8টায় বেরোনো হয় বলবে 7:30টায় বেরোবো। তার মানে কি, তোমাকে টেনশানে ফেলে দেবে। 7:30 বেজে যাচ্ছে, বেরোবো ওই 5টা 5:10 এরকম বেরোবো। মানে তাহলে কত ভোরবেলা উঠতে হবে, আজকে সকাল সকালই শুয়ে পড়বো। কুচুমটার জন্য আমার এত মন খারাপ লাগছে, এত বদমাইশ ছেলে, কিছুতেই রাজি করাতে পারলাম না। বলতে আমি নেপাল ভূপাল কোথাও যাব না, ও সমুদ্রে যাবে, এখন যাবে না বলে এই গরমের মধ্যে সমুদ্রে যাব না, বালি তেতে যাবে, বেশিক্ষণ থাকা যায় না, গা জ্বালা করে, ও পরে যাবে। সেই অক্টোবরে বলছে, অক্টোবর নভেম্বরে যাব, যদি নিয়ে যাও তাহলে যাব। এসব নেপাল ভূপাল এসব কোথাও যাবে না, কোথাও ও যাবে না, মা তো যাবেই না বলে দিয়েছে। এত দেখো, যখন যাব, গতবারে যখন সিকিম গেছিলাম, তখন কমেন্টে কতজন কত কথা বলছে, ছেলেকে ছেড়ে দিয়ে আনন্দ করতে ভালো লাগছে। হ্যাঁ, ছেলেকে ছেড়ে দিয়ে আনন্দ করতে মায়ের ভালো লাগে কে জানে, আমার তো লাগে না। আমি তো কোনো দিন মানে এই বড় হয়েছে, মানে যদি মেয়ে হতো টেনে হিজড়ে নিয়ে যেতাম, ছেলে যেহেতু। আর আমার মা বলছে তোর ছেলে ঠিক থাকবে, তোর ছেলে যখন যেতে চাইছে না কেন টেনে হিজড়ে নিয়ে যাচ্ছিস, ওরা অনেক ঘুরবে, তুই পাহাড়ে উঠতে পারবি না, এখানে যেতে পারবি না, ওখানে যেতে পারবি না, পাহাড়ে টাহাড়ে উঠতে পারবি না, তুই চলে যা, তোরা চলে যা। ওর হাঁটুর জোর থাকবে, ও যেতে পারবে পরে। ও যখন বউকে নিয়ে যাবে, তুই তখন যাবি সঙ্গে না? ওরা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে যাবি, তুই তো যাবি না। আমার মা আমাকে বোঝাচ্ছে, কিন্তু আমার মা আমাকে বোঝাচ্ছে, আমি আমার ছেলেকে বোঝাচ্ছি, চল না বাবা, চল না বাবা, আমার টিকিটটা ক্যান্সেল করে নিই, চল না বাবা, চল না। কী বলবো বলো তো? বলে না, যাবোই না। কিছুতেই রাজি করানো গেল না, বুঝলে তো। এবার দেখো, মনের বিরুদ্ধে নিয়ে গিয়ে, হ্যাঁ, আজ মানে কি বলবো, ওর বয়সী কোন ছেলেপুলে যাচ্ছে কিনা, আমি যেতেও পারে, একজন দুজন যেতে পারে। না না, আমি যাবো না। আমার একে তো প্রথম, ওর নেপালটাকে ভালোবাসছে না, নেপালে সব ভিডিও দেখে নিয়েছে, নেপালটাকে ভালোবাসছে না। দ্বিতীয়ত বলছে এই বুড়ো বুড়িদের সঙ্গে যাবো না, আমরা সবাই নেই যাবো না। কী বলবো বলো, আমার ভালো লাগে বলো, ছেলেকে ছেড়ে রেখে দিয়ে আমার ভালো লাগে যেতে। চলো, আর বেশি রাত করবো না। ছেলেকে যখন রাজি করতে পারলাম না, মেয়ে হলে ট্রেনে হিঁচড়ে নিয়ে যেতাম। যাবি না মানে এখানে কোথায় রাখবো? আর আমার মা ভরসা করে রাখতেও না যদি মেয়ে হতো, ছেলে তো। চলো, রেডি হয়ে পড়েছি। আর এই যে বোতলটা উদ্বোধন হলো। ওই যে কুচুম খেলেছিল এইখানে, তোমার আমাদের এখানে ম্যাচ হয়েছিল, স্কুলের ভিতরে ম্যাচ হলো না। হেলমেট পরতে হবে, হেলমেট বার করো। এমন জায়গায় যাচ্ছি মানে ওখানে পুলিশে ধরে। হ্যাঁ, আগের বারে গেলাম, শুধু চাটুকু খেয়েছি, চাটুকু খেয়ে হেলমেটটা হাতে নিয়ে গাড়িতে শুধু উঠেছি, ব্যাস সঙ্গে সঙ্গে সে ধরলো, বলছে হেলমেট পরেনি কেন?
আমি মেয়ে তো পড়বো, গাড়িটাতে উঠবো তারপরে তো পড়বো। 1000 টাকা ফাইন হয়েছিল জানো, এত কষ্ট হয়েছিল আমার যে কি বলবো। আমি বললাম স্যার আমি তো পড়বো গাড়িতে উঠে, বলছে গাড়িতে ওঠার আগেই তো পড়তে হয়, পড়েননি কেন? বুঝতেই পারছো, আর তর্ক বিতর্ক করে লাভ নেই, 1000 টাকা গেল, ওই দিকটাই গেলে করতে হয়। আর এই বোতলটা উদ্বোধন হলো, কুচুম পেয়েছিল খেলায়, ম্যান অফ দ্য ম্যাচে পেয়েছিল আমাদের এখানে, ম্যান অফ দ্য প্লে নাকি ম্যান অফ দ্য ম্যাচ, না ম্যান অফ দ্য ম্যাচ হয়নি, কেন ওদের টিমটা জিততে পারেনি, কিন্তু ও খেলেছিল ভালো, ম্যান অফ দ্য প্লে বলে একটা পেয়েছিল। বলছে মা যদি আমাদের টিমটা জিততো তাহলে আমি এরকম 4টে পেতাম। খুব শক্তপোক্ত এবং ভালো কোম্পানি, হ্যাঁ খুব ভালো কোম্পানি। এটাই নিয়ে যাচ্ছি, এক বোতল জল নিয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট কিছু করিনি এত সকালবেলায়, প্রভু খেয়েছে একটু ছাতু, আর আমি খাইনি। বাবা হাঁচি করছে কেন গো? দিয়ে এবার দেখি যদি কিছু রাস্তায় পাই আমি খেয়ে নেবো, আমার রাতে সকালবেলা খিদে হয় না। তাহলে চলো বেরিয়ে পড়ি। একদম ভোরবেলা ঠান্ডা ঠান্ডা গায়ে হাওয়া লাগছে, আর দেখেছো একদম রাস্তা ফাঁকা। এই সময় যাদের খুব মানে যারা কর্মব্যস্ত, যারা সকালবেলায় দূরে দূরে কাজ করতে যাবে, ট্রেন ধরবে, তারাই একমাত্র যাচ্ছে, আর আমরা যাচ্ছি কারণ আমাদের কাজ আছে। আর কি ভালো লাগছে, রোদ তো ওঠেইনি, হ্যাঁ, আর একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে যেতে। আর দেখেছো দুদিকে কি সুন্দর মানে ধান গাছ হয়ে গেছে। এই গ্রাম মানে কি বলবো, জন্ম যেন গ্রামেই জন্মায়। যতই সুবিধা থাকুক না কেন শহরে, আমার গ্রাম না, আমার গ্রামের প্রতি একটা বিশাল দুর্বলতা আছে। তাহলে চলো, হ্যাঁ, সকাল সকাল যদি ফিরে পড়তে পারি তাহলেই রান্নাবান্না সেরকমভাবে হবে। তোমাদেরকে বলে বেরোনো হয়নি, একটুখানি মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, এসেই কড়াই দিয়ে দেবো, একদম সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এসেই কড়াই দিয়ে দেবো। যদি হয়তো ভালো না হলে কাঁচা মাংস ফ্রিজে চলে যাবে, ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত বসাবো, বসে গাটা ধুয়ে নিয়ে খেয়ে নেবো, এই আছে। আর দেখো এই রোডটা দিয়ে যেতে আমার খুব ভালো লাগে। চলো তোমাদের গঙ্গা দেখাবো। তোমরা অনেকেই বলো যে সবাই দেখো এরা যাচ্ছে, কোথায় যাচ্ছে বলো তো? এরা গঙ্গায় মানে এরা যাচ্ছে শ্যাওড়াপুলিতে স্নান করে তারপরে ওই বাঁক নিয়ে ওরা বাবার এখানে যাবে, মানে তারকেশ্বরে যাবে। একদম ভোরবেলা বেরিয়ে পড়েছে, এক মানে কি বলবো, হয়তো স্নান টান করে বিকেলের দিকে রওনা হবে, সারা সন্ধে সারা রাত ধরে যাবে, দিয়ে সকালবেলায় জল ঢালবে, বুঝলে? আর এই রাস্তাতে যেতে আমার খুব ভালো লাগে। আর এমনি সকালবেলা তেমনি ফাঁকা ফাঁকা আছে, না হলে একটু মানে হয়, ভিড়ভাড়টাই হয়। এই দেখো মা গঙ্গা। আর একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, মানে কল্যাণী যাওয়া যাবে, ত্রিবেণী থেকে একদম মগরা, ত্রিবেণী থেকে একদম কল্যাণী যাওয়া যাবে সরাসরি, এরকম একটা ব্রিজ তৈরি হচ্ছে, হ্যাঁ মনে হয়, যতজন যদি ভুল না বলে থাকি, প্রভু তো এরকমই বলেছিল। আর দেখো গঙ্গাকে আমরাই কলুষিত করি, গঙ্গা সবসময় ঠিকঠাক থাকে। আর তোমরা অনেকে হ্যাঁ বলেছো যে শ্রাবণী জোয়ারের জল ভালো না, জোয়ারের জল নেওয়া ভালো না ভাঁটার জল নেওয়া ভালো? আরে ভাঁটা হলেও গঙ্গা, জোয়ার হলেও গঙ্গা, সেই গঙ্গাই থাকে, যে কোনো গঙ্গা জল হলেই পুজো করা যায়। আর দেখো এখানে ব্রিজটা তৈরি হচ্ছে, ব্রিজটা অনেক দিন থেকেই তৈরি হচ্ছে, তবে হ্যাঁ তৈরি হতে একটু সময় লাগবে। হ্যাঁ, আবার সরকার পাল্টেছে, জানি না কতদূর কি কাজ বাজ এগোবে, কি হবে না হবে জানি না, বলতে পারবো না। তবে ব্রিজটা অনেক দিন থেকেই হচ্ছে, তবে ব্রিজটা হলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে, কেন এই একটু কাছেও হয়ে যাবে, জঞ্জাট কম হবে, অনেক সুবিধা হবে। আর দেখো এই রাস্তাটা দুদিকে বন আর বন, একদম আমি প্রভুকে বলছি অনেক দূর বনটা আছে, বলছে হ্যাঁ এই বনটা কিন্তু অনেক দূর আছে, দুদিকে বন, কোনো জনবসতি নেই, মানে বনের মধ্যে যদি কাউকে মেরেও ফেলে রেখে দেয়, হ্যাঁ, তাহলেও কেউ খুঁজে পাবে না, বুঝতে পেরেছো? আর মাঝে মাঝে দেখছি ফুল গাছ, কী ধরনের ফুল গাছ ভগবান জানে, মানে কি বলবো। আর এই যে রাস্তার ধারেও ফুল গাছ আছে, বেশ সুন্দর সুন্দর ফুল গাছ আছে, যেতে ভালোও লাগছে। আবার বনটা দেখে না কীরকম ভয় ভয় লাগছে, বলছি বাবা এত ঘন বন, মানে অনেক দূর পর্যন্ত বন, ওই সামনে একটা দুটো হয়তো মাঝে মাঝে বাড়ি আছে, তারপরে একদম বন বন একদম। বাবারই দেখলেই কীরকম ভয় করছে, বলছে জানো তো এইসব রাস্তা দিয়ে রাত্রেবেলায় আসাটা কিন্তু খুব বিপজ্জনক, আগে ছিল
এখন একটুখানি কমেছে হয়তো। দেখেছো বন, একদম চাপ বন। দেখলে আমার এই বন জঙ্গল দেখলেই আমার ভয় করে, খুব ভয় পাই আমি, জানো। হ্যাঁ, মানে আমি সৌন্দর্যটা থেকে আমি ভয় পাই বেশি। হেলমেট পরে নিয়েছি, অনেক আগে হেলমেট পরে নিয়েছি, কেননা হেলমেট তো এমনিই বাধ্যতামূলক হয়ে গেছে এখন। তাছাড়াও এই রাস্তা দিয়ে হেলমেট পরে যাওয়াটাই ভালো। হেলমেট পরলেই না আমার কেমন একটা লাগে। হ্যাঁ, বলছে মুখটা ঢাকা দিয়ে দাও, ভালো করে চেপে ধরো হেলমেটটা। হ্যাঁ, সব ধরেছি, চলো এবার। মানে সারা রাস্তা ওই বক বক করতে হতে হেলমেট, মানে জানো তো আমি হেলমেট খুলে ফেলি মাঝে মাঝে, আমার কেমন লাগে। খালি বলছে হেলমেট খুলে ফেলো না তো, হেলমেট খুলে ফেলো না তো। আমি বলছি না গো, হেলমেট খুলিনি, হেলমেট আমার মাথাতেই আছে। কি জ্বালা বলো তো, বাড়িতেও বোকায়, রাস্তাতেও বোকাচ্ছে। এই দেখো আমাদের কাজ বাজ মোটামুটি মিটে গেছে। আর এইমসের সামনে আমার একটা কাজ আছে, মানে এইমসে নয়, এটা হচ্ছে এইমস হসপিটাল। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে 1 নম্বর গেট, এরকম 2 নম্বর 3 নম্বর এরকম গেট আছে। এটা হচ্ছে এইমস হসপিটাল। কার্ড করতে হয়, নির্দিষ্ট দিন আছে, এর কার্ড করে নিতে হয়। ওই যে আউটডোরের মতন এরকম কাট করে অনেক বিভিন্ন রকমের ডাক্তার বসে। কোনো দিন আমি আসিনি। এইমসের সামনে আমাদের একটুখানি দরকার আছে একটা জায়গায়, ব্যাস ওটা হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি চলে এসেছি, রোদটা এখনও খুব একটা বেরোয়নি, তবে প্রচণ্ড পেয়ে গেছে খিদে। হ্যাঁ, চুলটা খুব ভালো লাগছে। ওই জন্য তো এলাম। চুল দেখে আমি আপেল কিনে বললাম আপেল। আরে কালকে আপেল স্টিকারটা তুলে নাও। তোমারটা দাও। দাও দাও দাও, ওটা আরো চম করে। না, আমার দোকানটা তুলে নাও। আকাশ ফুড সেন্টার, আবার আসবেন। এমস 2 নাম্বার গেট। ফুডস, পাইনাপেল, ওয়াটারমেলন, পোমোগ্রানেট, কুকুম্বার। তোমার চুলটাতেই আমি ঢুকেছি। ঠিক আছে কাকা। চুলটা দারুন, হেয়ার ব্যান্ড দারুন। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা খারাপ হবে না দাদা? আরে কাটবো আমি। আরে ড্যামেজের কোনো কথা হবে না, আমি কাটলাম। এই যে এই যে এই কোনার ওয়াটারের দাম কত বলে বলো কাকা। একটুখানি যদি মানি না তাহলে কি করে হয় বলো তুমি? ওই একটা তুমি 50 টাকা দাম, ওই আপেলটা আমি নেবো। কি করবো তাহলে বলো, বলো তুমি কি করতে চাও বলো। না, একটা অন্য দাও। এটা ধরো, প্লাস্টিকের ভেতরে নিয়ে নাও। এটা খাবোই না, এটা খেয়ে নাও, এটা দিচ্ছি তোমাকে আমি। না, আমি খাবো না, ওই পয়সা। এই ফলের দোকানের পাশে একটা স্যান্ডউইচের দোকান আছে, একটা স্যান্ডউইচ খেয়েছি, একটা নিয়েছি বড়, সেই বড় পাউরুটি স্যান্ডউইচগুলো একটা নিয়েছি, দুজনে হাফ হাফ করে খেয়েছি। তারপর দুজনে একটা করে আপেল খেলাম। আপেল খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। মারাত্মক খিদে পেয়ে গেছিলো, মারাত্মক। আমি প্রভুকে বলছি, প্রভু আর কটা কাজ আছে? বলছি এটা হচ্ছে লাস্ট কাজ। আমি বলছি আর ভালো লাগছে না, এক কাজ মেটাও, বাড়ি চলো, আমার আর ভালো লাগছে না। আমার মনে হচ্ছে বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে। মানে কি বলবো, হোটেলে তো আমি খেতে ভালোই বাসি না, কিন্তু প্রভু আবার আমার থেকে বেশি ভালোবাসে না ওই ভাত তরকারি খেতে। তারপর চলে এসেছি মিষ্টির দোকানে, এটা আমাদের মগরার মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানে কুচুম এইখানে আনন্দমার্গ স্কুলে পড়তো, 1 বছর পড়েছিল। এই মিষ্টির দোকান থেকে মিষ্টি ওর টিফিনে দিতাম। এই মিষ্টির দোকানে মিষ্টিগুলো খুব ভালো। এখান থেকে একটুখানি দই নিয়ে নেবো। হ্যাঁ, একটু মিষ্টি দই নেব। হ্যাঁ, আজকেও খেতে পারি, কালকেও খেতে পারি, আমি মাংস খেতেও পারি, নাও খেতে পারি। আমি হয়তো দই ভাত একটু খেয়ে নেবো। আর মাংস তো বললাম ম্যারিনেট করা আছে। এই দেখো সোজা বাড়িতে চলে এসেছি, তারপরে আমি আর তোমাদেরকে কিচ্ছু শেয়ার করতে পারিনি। অল্প একটুখানি মাংস ছিল, আলু ফালু কিছু করতে পারিনি, সোজা এসে কড়াই ঢেলে দিয়েছি। আর 3 পিস মাছ ছিল, ভাবছি মাছটাকে মোলা করব। আর মাংসও প্রভু যা খাই খাবে। কুসুম তো নেই, কুসুম একাডেমিতে গেছে, ও হয়তো রাত্রিবেলায় খাবে, ভালো হবে, রাত্রিবেলা আর রান্নাটা আমার করতে হবে না। এই মাছটা না পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মোলা করে নেবো, কাঁচা লঙ্কা দিয়ে। আর ভাত আর আলু সিদ্ধ আছে, আর এই মাংসটা দিয়ে প্রভুর হয়ে যাবে, যা থাকবে রাত্রিবেলায় খাবে ওরা। ফ্যান না বন্ধ করেই কথা বলছি। ভোরবেলা বেরিয়েছিলাম, তোমরা দেখলে ভোরবেলা বেরিয়েছিলাম। এবার স্নান করতে পারবো কি পারবো না ভেবে ভোরবেলায় স্নানটাই করে নিয়েছিলাম। আর জলটাও খুব ঠান্ডা ছিল, মানে রাত্রেবেলা জল ভরিনি, আর মানে ভোরবেলা উঠেই জলটা পড়েছি। তারপরে ট্যাঙ্কের জলটা একদম ঠান্ডা ছিল, তার জন্য নাকি জানি না, এই সাইনাস আছে তো, এই দুটো কী যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। সন্ধ্যা টন্ধা দিলাম, দেখি রাত্রেবেলা ওই ওদের মাংস আছে। আমি মাংস খাবো না। এই মাথা যন্ত্রণা হলে না একটা গা গোলানো ব্যাপার থাকে, আমি খাবো না।
হ্যাঁ, আমি বললাম রুটি কি করব বলো, রুটি করব না ভাত করব? ওরা বলছে ভাতই চাপিয়ে দাও। তো ভাতই চাপিয়ে দেবো, একটুখানি আলু সিদ্ধ দেবো, একটু তেল লঙ্কা ভেজে নেবো, দিয়ে আমি খেয়ে নেবো। হ্যাঁ, আমি আর আমার নিজের জন্য আর কিছু করব না। আর এনার্জি ভালো মানে দেখো একটা টেনশান কাজ করে না, সময় মতন যেতে পারবো কি না, কাজগুলো হবে কি না, এই টেনশানের জন্যই আরও একটা এখন আর টেনশান নিতে পারি না। ঘরের মধ্যে বাড়ির মধ্যে টেনশান নেবো ঠিক আছে, কাজ পড়ে থাকবে একটু পরে করব, কিন্তু বাইরের যে কাজটা যেটা আমার হাতে নেই ওটা তো করতে গেলে তো একটা টেনশান পড়েই যায়। তো যাই হোক, ছেলেটাকে মানে কি বলবো, এত বদমাস ছেলে আমাকে বলছে যা তুমি কিছু অর্ডার করলে না, তুমি কিছু কিনতে দিলে না, তুমি কিছু কিনে নিয়ে এলে না। আমি বললাম তোকে চিন্তা করতে হবে না, তুই তো যাবি না আমার সঙ্গে, তোকে অত চিন্তা করতে হবে না। মা বলছে ওকে বকিস না, ও যখন যাওয়ার ইচ্ছা হচ্ছে না, একটু আগে মায়ের সঙ্গে কথা হলো, মা বলছে ওকে বকিস না, ও যখন যাওয়ার ইচ্ছা হচ্ছে না কেন জোর করে ওকে নিয়ে যাবে। বুঝলে, একটু পরীক্ষা হয়ে গেছে, সবাই মিলে যে আনন্দ করতে করতে যাবো, হই হই করতে করতে যাব, ভালো লাগে বলো? তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, ভালো আছে বন্ধুরা, টাটা। চোখ মুখ পুরো কালি হয়ে গেছে, একটু রেস্ট পাইনি বলে, আইসেও রেস্ট পাইনি।